প্রিয় দর্শক, আজ থেকেই শুরু হয়ে গেল পাশ ফেল প্রথা বা পাশ ফেল নীতি। শিক্ষার নতুন সংশোধনীয় আইন অনুযায়ী শুরু হলো পাশ ফেল প্রথা। ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত 5 ও পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীর জন্য শুরু হয়ে গেল পাশ ফেল প্রথা। তো বিস্তারিত জানবো আমরা, আমাদের যে নোটিফিকেশন রয়েছে সেখান থেকে আমরা জেনে নেব। তো চলো দেখে নেওয়া যাক আসলে কি হতে চলেছে এর জন্য, এবং তারা কি আর পরীক্ষা দিতে পারবে না, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের কিভাবে ট্রিট করা হবে স্টুডেন্টের, সব কিছু দেখে নেব আমাদের নোটিফিকেশন থেকে। চলো দেখা যাক আমাদের নোটিফিকেশনে কি বলছে, আসলে কি হতে চলেছে এই শিক্ষা ব্যবস্থায় সেটা সম্পর্কে জানব। বলছে যে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল, শিক্ষা ব্যবস্থায় বড় বদল। স্কুল পরীক্ষায় ফের আসছে বড় বদল, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার। সোমবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়মের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে ক্লাস 5 ও ক্লাস 8-এর পরীক্ষায় পাশ করতেই হবে। শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্র সরকার। তবে ফেল করলে সেই পড়ুয়াদের জন্য দ্বিতীয় সুযোগ থাকছে। যদি কেউ ফেল করে তাহলে 2 মাসের মধ্যে সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তাহলে যারা ফেল করবে তাদেরকে আবার 2 মাস পরে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাতেও পাশ না করলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণীতেই আরও 1 বছর থেকে পড়াশোনা করতে হবে। স্কুলগুলির উপর দায়িত্ব থাকবে যাতে ওই পড়ুয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয়। তার শিক্ষায় কোথায় ফাঁক থেকে গিয়েছে তা খুঁজে বের করতে হবে, সম্মানের সঙ্গে তাকে শেখাতে হবে। অর্থাৎ স্টুডেন্ট বা ছাত্রদের মানোন্নয়ন করতেই কিন্তু এই নীতির প্রয়োগ। এই নতুন শিক্ষানীতির বদল চলে এসেছে শুধুমাত্র ছাত্রদের মানোন্নয়ন করতে, তাদের যাতে ভবিষ্যৎ ভালো হয়, তারা যাতে ভালোভাবে শিখতে পারে, সেজন্যই কিন্তু এই সরকারি নতুন প্রয়োগ বা উদ্যোগ। বলছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে, তবে রাজ্য সরকারের যে স্কুলগুলি রয়েছে এই প্রস্তাব কার্যকর করবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে, সেটা এখনো স্পষ্ট নয় বা সুস্পষ্ট নয়। বলছে যে রাজ্য সরকার কি করবে, রাজ্য সরকার তার এই প্রথাটাকে, এই নীতিটাকে তাদের স্কুলে প্রয়োগ করবে কিনা সেটা টোটালি ডিপেন্ড করে রাজ্য সরকারের উপর। কিন্তু কেন্দ্র সরকারের যে স্কুলগুলি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই এই প্রথা বলবৎ হয়ে গিয়েছে বা হবে। শিক্ষাবিদ অভিক মজুমদারের মতে এই বিষয়ে শিক্ষার্থীবিদদের নতুন করে ভাবা দরকার। তিনি বললেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ুয়ার অকৃতকার্য হলে শিশু শ্রমিক তৈরি হয়ে যায়। শিক্ষার মূল স্রোত থেকে পড়ুয়ারা সরে যাওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। তিনি বলেছেন, শিক্ষাবিদ অভিক মজুমদার বলেছেন যে শিক্ষার্থীরা যদি একবার তারা অকৃতকার্য অর্থাৎ ফেল হয়ে যায়, তারা কি করে, তারা কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে দেয় বা তারা কি করে, ছেড়ে দিয়ে শ্রমিক হয়ে যায়। কিন্তু এই শিক্ষানীতিতে বলা হয়েছে যদি সে ফেল করে তবে সেই ক্লাসে আবারও 1 বছর থাকতে হবে এবং তাকে একদম সঠিক এবং সুস্পষ্ট এবং সুশিক্ষা দেওয়ার জন্য রয়েছে আমাদের শিক্ষকেরা, বাধ্যতামূলক তাকে সম্মানের সাথে শেখাতে হবে। এটাই বলছে এই নতুন শিক্ষানীতিতে। তো এই নতুন শিক্ষানীতিটি কার ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যাদের ভালো লাগেনি বা যারা পছন্দ করেন না আপনারাও কমেন্টে জানাবেন। এবং আমি এই চ্যানেলটিতে দিয়ে থাকি একদম জেনুইন নিউজ অ্যান্ড জেনুইন প্রকল্প আপডেট অ্যান্ড জেনুইন স্কিমস আপডেট। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।